আচ্ছা, তো আমরা টাইপ 8 এ চলে আসছি, ঠিক আছে? টাইপ 8 এ চলে আসছি। আমরা দেখব বৃত্ত সম্পর্কিত সমস্যাগুলি। ওকে? তো একটা কোশ্চেন এখানে দেয়া আছে, বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, ঠিক আছে? তো আমরা যদি এই বৃত্তটা চিন্তা করি তাহলে হচ্ছে যে এই যে A থেকে O এ যে জিনিসটা আছে এটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে 5, এটা দেয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5,3। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার O এবং স্থানাঙ্ক আছে 5,3। আচ্ছা, বলছে এর যেই যে কোশ্চেনটা বলছে এর যেই যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমি যদি বলি এই বৃত্তের একটা জ্যা হচ্ছে AB, যেটা হচ্ছে এই 3,2 যে বিন্দুটা আছে বা সি বিন্দুটা আছে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি যে AC ইকুয়াল টু হচ্ছে BC হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমার কি কি তথ্য জানা লাগবে আগে থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আমার সমদ্বিখণ্ডিত করছে জ্যাটাকে, তার মানে আমি বলতেই পারি যে এইটা হচ্ছে একটা লম্ব বা 90 ডিগ্রি বলতে পারি। বাবা ওসি লম্ব আমি বলতে পারি যে ওসি লম্ব এ বি বলতে পারি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ ও এ সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, এটা বলতে পারি, এটা আমার জানা লাগবে। আচ্ছা, এখন বলছে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাকে। তো একটা জিনিস খেয়াল করেন, আমার ও থেকে এ এই দূরত্ব জানা আছে কত, 5। আবার ও বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তার মানে আমি যদি ও সি এর দূরত্ব বার করি তাহলে আমি ও সি টা জানতে পারতেছি, গেল। তাহলে আমার ও এ জানা হয়ে গেল, ও সি ও জানা হয়ে গেল। তাহলে আমার বাকি থাকতেছে কি, এসি, যেহেতু সমকোণী ত্রিভুজ আমি পিথাগোরাস উপপাদ্য ফালাইলেই আমার এই বাহুটা বাসায় আসবে এসি, ঠিক আছে? আচ্ছা, আবার এই সি বিন্দুটা এ বি কে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তাই আমি বলতেই পারি যে এ বি ইকুয়াল হচ্ছে 2AC। ওকে, আচ্ছা, তো এখন আমরা সলিউশন করি। আচ্ছা, তো প্রথমত আমরা ওসি নির্ণয় করি, অর্থাৎ ওসি। তো ওসি সমান হচ্ছে √of 5 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হলো, এখানে বিয়োগ করলে 2 2 4 প্লাস এখানে আসতেছে 1, এত অর্থাৎ হচ্ছে √5। তো ওসি আমি পাইলাম হচ্ছে √5। আচ্ছা, আমি যদি ওসি স্কয়ার বলতাম তাহলে কি আসবে, তাহলে ওসি পাইলাম, তাহলে ওসি স্কয়ার কত, 5। আচ্ছা, এরপর আসি, আমরা জানি সেটা হচ্ছে ওএ, এটা মানে হচ্ছে 5। তাহলে আমি যদি বলি ত্রিভুজ ও এ সি সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, ও এ সি সমকোণী ত্রিভুজে কি বলতে পারি, আমি বলতেই পারি যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। ওকে, এখান থেকে আমার ওই জানা আছে, আমি বার করবো হচ্ছে এসি। তাহলে এসি স্কয়ার এক পাশে রেখে বাকিটা পার করে দিব, তাহলে ওই স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। তাহলে ওয়ে স্কয়ারটা কত, ওয়ে স্কয়ার হচ্ছে ওয়ে এর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস ওসি স্কয়ার এর মান হচ্ছে আমার 5। ওসি স্কয়ার এর মান কিন্তু 5। ওকে, তাহলে 25 - 5 অর্থাৎ হচ্ছে 20। তাহলে এসি স্কয়ার হচ্ছে আমার 20। তাহলে এসি কত, √20। এটাকে যদি একটু ইয়ে করে লিখি তাহলে হলো √, ভাঙাইলে হলো 4 × 5, তাহলে পাচ্ছি 2√5। ওকে, তাহলে আমি পাইলাম এসি এর মানটা পাইলাম হচ্ছে 2√5। ওকে, তাহলে আমার চাইছে কি, আমার চাইছে হলো যে যেই যে এত বিন্দুর সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য, অর্থাৎ আমার চাইছে হলো এবি এর দৈর্ঘ্য। তো আমরা তো জানি যেখানে আমি লিখে রাখছি যে এবি ইকুয়াল টু হচ্ছে 2AC। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে 2 × AC, AC বলতে 2√5, তাহলে পাচ্ছি হলো 4√5। এবি মান হচ্ছে 4√5, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে।